কি সাকিবিয়ান ভাইরা বোনেরা বন্ধুরা, গতকাল তোমাদেরকে বলেছিলাম তো দুবাইয়ের সময় রাত্রি 12টার সময় অনন্য মামুন ল্যান্ড করবেন দুবাইতে। আর অলরেডি মাঝরাত্রিবেলা নিশ্চয়ই তোমরাও ছবি দেখতে পেয়ে গেছো, অলরেডি দুবাইয়ে ল্যান্ড করে গেছেন অনন্য মামুন। এবং সামনে যে বড় বড় ধামাকাগুলো আসছে সেইগুলোর ফাইনাল প্ল্যানিং করতে গেছেন এবার অনন্য মামুন। মানে এইবার যে এই লটটায় উনি গেছেন দুবাই, আমরা এবারে বেশ কিছু সুখবর পাবো ওনার কাছ থেকে, এইটুকু তোমরা আশা করে থাকতেই পারো, আমিও তোমাদের মতন আশা করে আছি। এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো মূলত সেটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো বন্ধুরা, সাকিবিয়ানরা ছড়িয়ে ছিটিয়ে আছে সমগ্র বিশ্বে, এটা আমরা জানি, এটা আমরা অবশ্যই জানি। হ্যাঁ, সব থেকে বেশি কোন দেশে ফ্যান্স আছে? বাংলাদেশে, এটাও আমরা জানি, কেননা উনি বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার, ঢালিউড বাদশাহ শাকিব খান, আমরা সবাই জানি। কিন্তু যদি আমরা সেভাবে দেখি, ইন্ডিয়াতেও কিন্তু সাকিব ভাইয়ার প্রচুর ফ্যান ফলোয়িং আছে। যদি আমরা একটু নর্থের দিকটা যেতে পারি, অর্থাৎ আসাম, শিলিগুড়ি, এই জায়গাটা, আসামে কি পরিমাণ সাকিবিয়ান আছে সেই প্রমাণ তো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। যখন সাকিব ভাইয়া এসেছিলেন, সাকিব ভাইয়া এবং ইদিকা পল, তারা যখন কনসার্টটা করতে এসেছিলেন, একটা অনুষ্ঠানে 10,000 মানুষ, মানে যেটা টিকিট মূল্য ছিল 1,800-700, এই টিকিট প্রাইস দিয়ে 10,000 মানুষ এক জায়গায় জমায়েত হয়েছিলেন সাকিব ভাইয়াকে দেখবেন বলে। বিশ্বাস করতে পারবে না, আমি আবার একবার এক্সপিরিয়েন্স শেয়ার করি। সাকিব ভাইয়া স্টেজ থেকে নামার পরেও তাদের স্কেডিউলে তারপরেও 1.5 ঘন্টার অনুষ্ঠান ছিল, ওই দর্শক আসনে 5টাল মানুষ বসেছিল 10,000-এর মধ্যে, বাকি 9,995 লোক বেরিয়ে এসেছিল, কেননা সাকিব ভাইয়াকেই দেখতে তারা এতগুলো টাকা দিয়ে টিকিট কেটেছিল। তাহলে তারা ডাইহার্টেড সাকিবিয়ান, এটা তো মানতে হবে। এখন যে প্রসঙ্গটা নিয়ে কথা বলবো, এই যে আমরা ইন্ডিয়ায় যারা সাকিবিয়ানরা আছি, আমরা এই দর্দ বা দরদের প্রোডাক্টগুলো কিভাবে সংগ্রহ করব? আমাদের কাছে তো কোনো অপশন পাচ্ছি না। কিউকম থেকে আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম যে এই প্রসেসটা দেখাবার জন্যে সুইট ভাইয়ের সাহায্য আমাকে নিতে হয়েছিল, তার ফোন নাম্বারটা দিয়ে আমি লগ ইন করেছিলাম, কেননা বাংলাদেশের একটি ফোন নাম্বার ছাড়া অ্যাপ্লিকেশনটা লগ ইন করা যাচ্ছিল না। এখন কথাটা হচ্ছে, না হয় আমি বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে লগ ইন করলাম, কিন্তু আমি ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো কিনবো কেমন করে? এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সাকিবিয়ানরা আছে, যারা আসাম, শিলিগুড়ি বলি, বা কলকাতার দিকেও সাকিবিয়ানরা আছে, তারা কিভাবে সংগ্রহ করবে প্রোডাক্টটা? একটাই আমার অনুরোধ, যে ঠিক যেভাবে বাংলাদেশে কিউকমের তরফ থেকে পাওয়া যাচ্ছে, এই প্রোডাক্টগুলো সংগ্রহ করা যাচ্ছে, ইন্ডিয়াতেও এরকম একটা কিছু ব্যবস্থা করা হোক। কেননা এই এই প্রজেক্টটা তো প্যান ইন্ডিয়া রিলিজ করবে। যখন ইন্ডিয়ার লোকজন দেখতে যাবেন যারা সাকিবিয়ান, তারা যদি এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে সেইগুলো নিয়ে যদি দেখতে যান, ধরুন যে টি শার্ট কিনতে পারলো তিনি টি শার্ট পরে গেলেন, যিনি জলের বোতল নিয়ে যেতে চান জলের বোতলটা নিয়ে গেলেন, এইরকমভাবে আমি বলছি, জাস্ট কথার কথা, যদি আমাদের ইন্ডিয়া থেকেও এই প্রোডাক্টগুলো সংগ্রহ করা যায় তাহলে অনেক ভালো হবে। এই দিকটা যদি একটু অনন্য মামুন ভাইয়া এবং তার টিম একটু খেয়াল করেন যে কিভাবে ইন্ডিয়া থেকেও এই প্রোডাক্টগুলো পারচেস করা যেতে পারে, কেননা তারা কিন্তু বলেছিলেন সমগ্র বিশ্ব থেকে প্রোডাক্টগুলো পারচেস করা যাবে, কিন্তু ইন্ডিয়া থেকে কিন্তু পারচেস করা যাচ্ছে না। এটা কিন্তু এখনও, আমি জানি না ভবিষ্যতে, এখনও যদিও দরদের রিলিজ একটু বাকি আছে, হতে পারে আর কিছু দিনের মধ্যে হয়তো ওপেন হবে, এটাও হতে পারে, বা তাদের আরও কিছু প্ল্যানিং আছে, সেটার মাধ্যমে ইন্ডিয়াতেও একটা এরকম কোনো কোম্পানি যারা মানে ডিস্ট্রিবিউশন কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এই প্রোডাক্টগুলোর, মানে অনলাইন বিজনেসের দিকে, তো তারাও হয়তো যুক্ত হবেন। কিন্তু ইতিমধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে না, অনলাইন থেকে কিন্তু সংগ্রহ করা যাচ্ছে না, যারা ইন্ডিয়ান, মানে ইন্ডিয়া থেকে অর্ডার করা যাচ্ছে না। তো এই দিকটা যদি একটুখানি টিম দেখেন তাহলে আমার মনে হয় অনেক ভালো হবে, কেননা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমও কিছু প্রোডাক্ট সংগ্রহ করতে চায়, কিন্তু যদি না করার ওয়ে থাকে তাহলে কিভাবে আমরা করব, তাই না? আমার মনে হয় যে তোমরা আসামেও যারা সাকিবিয়ান আছো, তোমরাও নিশ্চয়ই চাইবে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে। তো দেখা যাক, আমার এই ভিডিওটা যদি টিমের কাছে পৌঁছয়, তারা যদি কিছু ব্যবস্থা নেন, তাহলে অনেক বেশি খুশি হব। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে, বিশেষ করে যারা সাকিবিয়ানরা আছো আমাদের আসাম, শিলিগুড়ি বা ইন্ডিয়া থেকে যারা সাকিবিয়ানরা আছো, তাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। টাটা।